আর কিছুদিন আগে ভাই একটা গরু মারা যাইতেছে, মানে মারার পথে তারপরে জবাই করে দিছি। 80 লাখ টাকা লস দিছি। একসাথে 80 লাখ টাকায় লস দিছে। জি। কিভাবে এটা? মাছ মারা গেছে যে 80 লক্ষ টাকা লস দিছে, এটা শুনে তো আমার মানি ভাই গরুর অনেক- ব্যবসা ছিল, গরুর ব্যবসার টাকা, ভাই আরেক পিস মাটির ব্যবসা ছিল, মাটির ব্যবসার টাকা সব মানে এখানে আনি ঢুকাইছে, সব শেষ। আমার স্বর্ণ গয়না যা আছে অনেক আছে। একসাথে 60 লাখ টাকা 80 লাখ টাকা লস দিছি। একসাথে 80 লাখ টাকায় লস দিছে। জি। কিভাবে এটা? মাছ মারা গেছে যে মাছ মারা গেছে, 80 লাখ টাকা লস। আপনার এই যে এখানে আছে 4টা পুকুর, ওই পাশে ছিল 3টা, ওই যে নৌকো। সবগুলার মাছ মারা গেছে। ওই যে নৌকো আছে সব এদিকে ছেড়ে দিছে, ফিশারিও ছেড়ে দিছে। সব একবারে 80 লাখ টাকায় লস তার। হ্যাঁ। তাহলে তো উনি তো ঠিক থাকার কথা না, এখন সুস্থ আছে। আছে, সুস্থ আছে, মানে একটু সমস্যা আছে শরীরে, মানে ওই যে টেনশন। টেনশনে আর কি, এই যে 80 লাখ টাকা একটা মানুষ যদি লস দেয় কোনো ব্যবসার মধ্যে, তাহলে তো ঠিকই থাকে না, অনেকে তো স্ট্রোক করে মারা যায়। আর কিছুদিন আগে ভাই একটা গরু মারা যাইতেছে, মানে মারার পথে তারপরে জবাই করে দিছি। গরু মানে এগুলো কি গরমে রোদ সহ্য করতে পারে না। মানে এই যে ওই যে সাইওয়াল জাতের বড় বড় গরুগুলা। হ্যাঁ। যাক, আল্লাহ হয়তো তাকে একটা পরীক্ষা করতেছে এই কারণেই। তবে জায়গাগুলো কিন্তু মানে চাষবাস করলে কিন্তু সুন্দর দেখা যায়। এগুলো তো চাষ হয় না তো, এই যে ফিশারি করার পরে কিছু গাছে চাষ করার পর এরপরে দেখি মানুষও চাষ করতেছে এখন। আগে না চাষই ছিল না এইদিকে। দেখছি তো, এই যে আমি আসার সময় এই ওইদিকে যে আমার এইদিকে মোটামুটি একটু চাষ আছে, এদিকে আর ওইদিকে ভয়- একবারে নাই, ওইদিকে সব আগে জঙ্গল। কেউ আসতো না। সাপের ভয়, সাপ আবার এটা কাটি কিতে করবে, আমি কোনো খাইতাম না, এটা হেরে ফুল করে দিয়ে দে, হেলে যাক গইলা। আচ্ছা ভাই এটা বাড়িতে নিয়ে খাইন। এটা যদি আমি যদি রাস্তা দিয়ে নিয়ে যাই না, আমার মানুষ বলবো যে চোর। না, ফিশারি তেলে এসে আনি পেছ চলে দিছি। অসুবিধা নাই, আমি কি তে খাওয়ান। সমস্যা, আপনারা খাইলে খাইতে পারেন তো ভাই। খাইতে খাইতে আর মন চায় না ভাই। এদিকে তো আবার পিছনে তো অনেক জায়গা আছে, হ্যাঁ ভাই, ওই যে মরিচ ক্ষেত আছে ওই দিক দিয়ে, দেখলাম তার সময় এগুলোর মধ্যে চাষবাস হয় না এখন। সব সাইডে দিছে, এদিকে গিয়ে মানে এক কথা একবার সব শেষ, এইদিকে আর কি আসা হতো না। না। এত সুন্দর একটা জায়গা, তাহলে তো এটা আপনার মানে এটা ওই যে বলেন অচল হয়ে যাবে, এমনটা ইয়ে হয়ে যাবে তো আর কি। জায়গাটা কিন্তু সুন্দর ছিল, লসের কারণে এখন এই জায়গায় প্রায় বন্ধ হওয়ার মতো। যাক, 80 লক্ষ টাকা লস দিছে, এটা শুনে তো আমার মানি ভাই গরুর অনেক- ব্যবসা ছিল, গরুর ব্যবসার টাকা, ভাই আরেক পিস মাটির ব্যবসা ছিল, মাটির ব্যবসার টাকা সব মানে এখানে আনি ঢুকাইছে, সব শেষ। আমার স্বর্ণ গয়না যা আছে সব বেশি এই মাছের ব্যবসা ঢুকাইছিল। আপনার কি হয়? না না ভাই, খান খান, সমস্যা খান, খান, সমস্যা না ভাই, আমরা খাইতাম না। আপনার কি হয়? আব্বু। আপনার বাবা জি। 80 লক্ষ টাকায় লস দিচ্ছে, তারপরেও কালকে রাতে যাক। আবার গরু নিয়ে যেতে গরু নিয়ে যেতে লাগছে না কালকে 4 লাখ টাকা। 4 লক্ষ টাকার গরু। জি, এখানে ছিল মোট কয়টা ছিল গরু? তিনটে। তিনটাই নিয়ে যেতে। তিনটে এই যে কলেজটা দেখতেছেন না, জি জি, ওই কলেজ। কলেজের সামনে নিয়ে বাইন্ধা রাখছিল, ধর ধর বলছে আর পালাইছে সুর। এটা কলেজ, এটা মানে প্রশিক্ষণ কেন্দ্র। হ্যাঁ, হ্যাঁ। কারিগরি কলেজ। ওইখানে একটু মানে পাহারাদার আলাদা লোক রাখছিলেন। জি। আলাদা লোক ছিল। হ্যাঁ, আমি এই টাকাগুলো মার যাবে পরে পারাদার যে আরেকখানে পাঠাই দিছি। আর মানে পাহারাদারের আরেকজনের জায়গায় চাকরি দিছে আর কি, আব্বু চাকরি নিয়ে দিছে। নিয়ে দেওয়ার পরে এখন আব্বু থাকতো কয়েকদিন, কালকে একটু বাড়িতে ঝামেলা ছিল জায়গা নিয়ে, তো কথাবার্তা ছিল, রাত্রে বসছিল, তো আসতে দেরি লেট হয়েছে, যে 9:30টার দিকে নিয়ে গেছে। পাহারাদার আবার পাহারাদার আর মালিক একসাথে গেছে, এবার পাহারাদার সাপে কামড়া দিয়েছে। সাবেক আমরা দিচ্ছি জি। জায়গা তো পাহারাদারও হাসপাতাল, মালিকও হাসপাতাল। এরকম মালিক ভালো আছে তাহলে, হুম। নাহলে এমন মালিক মানে পাহারাদারের সাথে হাসপাতাল রয়েছে হ্যাঁ। এটা। আব্বুর মাথায় সমস্যা, তারপরে হাতে সমস্যা, তারপরেও তারে গাড়ি করে নিয়ে দৌড় দিছে। এরপরে ওই আমার মনে হয় বিষাক্ত কোনো সাপ। হ্যাঁ ভাই, হ্যাঁ, এক পা আর এক হাত মানে পুরো শেষ, লড়াইতে পারতেছে না। 1 মিনিটেও চলে গেছে। মানে 1 মিনিটে তার পুরো শরীর বিষাক্ত, মানে বিষ 1 পাওয়া মিনিটে পড়ে গেছে। একটা পা একটা শেষ। বিষের প্রভাব 1 মিনিটে সম্পূর্ণ মানে। এবারে সেই কান্দি করে লই এখান থেকে ওর দিকে বাজে লই গেছে।
আর কিন্তু গাড়ি নিয়ে গেছে। এদিকে এদিকে রাস্তা আছে। হ্যাঁ রাস্তা আছে সামনে। ওই যে নবগ্রাম রোড সামনে। এটাই যাক 70-80 লক্ষ টাকা লস দিছে, এটা হয়তো আল্লাহর পক্ষে তুন আপনাদের জন্য কোনো একটা একটা পরীক্ষা পরীক্ষা। নিতে হ্যাঁ হবে। এইটাই, যদি ধৈর্য ধরতে পারেন অবশ্যই ভালো কিছু আছে। হ্যাঁ। এটা সবারই মানে পৃথিবীতে আব্বুর যত life এ এবারে ফার্স্ট না, মানে লস দিতে দিতে জীবন গেছে, টাকা এক হাতে কামাইছে আর এক হাতে লস। হয়তো বা ওনার লসটা আপনারাই ইয়ে করবেন, কাভার করতে পারবেন, এমনও সময় আসবে দেখবেন। না এটা আল্লাহ তো বলছে যে আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় ডর ক্ষুধা সন্তানাদির মৃত্যু জমি ফসল এগুলোর নষ্ট দিয়ে। তো হয়তো বা এটারে আপনাদের একটা পরীক্ষা চলতেছে, এটা সবার ক্ষেত্রেই আসবে, হ্যাঁ ভাই, সবার ক্ষেত্রেই আসবে, এমন না যে শুধু আপনাদের ক্ষেত্রে। কম বেশ এটা- সবারই পক্ষে। হ্যাঁ এখানে হতাশ হওয়ার কিছু নাই, নিজের প্রতি একটা আত্মবিশ্বাস রাখবেন। টাকাটা তো বড় কথা না, যদি একটা মানুষের ক্ষতি ওইটাই হচ্ছে বড় কথা। টাকা গেছে, টাকা কামানো যাবে, সমস্যা নাই। না এটা ঠিক আছে, মানুষের ক্ষতি টাকার লাগে তো আফসোস নাই, টাকা গেছে গা আফসোস যাক। নাই না। টাকা- তারপরেও আপনার বাবারে ইয়ে দিবেন যে এগুলা নিয়ে সমস্যা মানে না কোনো পুরো ইয়ে তো না। টেনশন, একবার টেনশন করতে না করছি। না টেনশন এগুলা খারাপ। ওই যে গত কিছু টেনশন করবো বলে তো গরু নিয়ে দিছি আব্বু, গরু তো পালন ছাইড়াই দিছি, এরপরে গরু কিনে দিছি যে গরু ওই পালন। এক টেনশনে গত কিছুদিন আগে আমাদের ওই জায়গায় একজন স্ট্রোক করে মারা গেছে। মানে টেনশন মানুষের একবারে সব শেষ করে দেয় হ্যাঁ ভাই। ভিতর থেকে। এ কারণে পুরুষ মানুষের টেনশন বেশি এমনিতেই। ও ভাই, তো তারপরে ওনারা একটু ইয়ে দিবেন, বাহবা দিবেন যে মানে টেনশন না করার জন্য।